এখন আমরা ভিডিওতে দেখব কিভাবে একজন ভাড়াটিয়াকে আপনি অ্যাড করবেন অ্যাপে, সেটি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপে আসার পরে আপনি যাবেন ভাড়াটিয়াতে, দেন নতুন ভাড়াটিয়া যোগ করুন ট্যাবে ক্লিক করবেন। এরপরে আপনি আমি নাম দিচ্ছি, এরপরে ফোন নাম্বার একটি দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে। ধরুন এখানে ডেমো দিচ্ছি, এখান থেকে সিলেক্ট দিচ্ছি। আপনি আপনাদের সম্পত্তি অনুযায়ী সব কিছু অ্যাড করে দিবেন। তো এখানে আপনার ভাড়া এবং ইউটিলিটি দেখাচ্ছে। ইউটিলিটি এখানে পূর্বের ইউনিট হচ্ছে যখন একজন নতুন ভাড়াটিয়া উঠবে তখন ওই ইউনিটের মিটারে যে ইউনিটটা থাকবে সেটা আপনি অ্যাড করে দেবেন। এখানে আমি 2000 দিয়ে দিচ্ছি। পানির বিল এবং গ্যাসের বিল ওই ইউনিটে অ্যাড করা ছিল না বিধায় এখানে শো করছে না। এরপর আপনি দেখতে পাবেন যে মাসিক ভাড়া এবং যে ফিক্সড যে ইউটিলিটিগুলো ওয়াইফাই এবং জেনারেটর চার্জ এগুলো আপনার শো করবে। যতগুলো ফিক্সড ইউটিলিটি থাকবে ওগুলো সবগুলো এখানে শো করবে। দেন একটি চুক্তি শুরুর একটা ডেট দিয়ে দেবেন, অর্থাৎ ভাড়াটিয়া যত তারিখে আপনার বাসাতে উঠবে তার ডেট। এবং যদি আপনি একটা ডিটের মধ্যে থাকেন যে আপনার 3 বছরের জন্য একটা ডিট করা থাকবে, সেক্ষেত্রে আপনি চুক্তির শেষ তারিখ দিয়ে দেবেন। এবং অ্যাডভান্স যদি নিয়ে থাকেন, যদি অ্যাডভান্স নেওয়ার সিস্টেম থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স অ্যামাউন্ট কত টাকা এটা অ্যাড করা থাকবে। এবং আপনি যদি ভাড়ার একটা নির্দিষ্ট ভাড়া পরিশোধের ডেট অ্যাড করে দেন, যে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে বা 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ডেটটা আপনি দিয়ে দেবেন যে প্রতি মাসের 5 তারিখ পর্যন্ত আপনি ভাড়া ডিউ রাখতে পারবেন। 5 তারিখের মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। ওই ক্ষেত্রে যদি আপনি 5 তারিখ বাইন্ডিংস করে দেন, সেক্ষেত্রে আপনি বিলম্ব ফি অ্যাড করতে পারবেন ফিক্সড বা পার্সেন্ট আকারে। যদি ফিক্সড দেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্ট লিখে দেবেন যে কত টাকা, আর সেক্ষেত্রে আর যদি পার্সেন্ট দেন সেক্ষেত্রে কত পার্সেন্ট সেটা অ্যাড করে দেবেন। পার্সেন্ট হলে হবে কি, আপনার ভাড়ার অনুযায়ী আপনি যদি 1% দেন তাহলে ভাড়ার উপরে 1% আপনার বিলম্ব ফি অ্যাড হবে। তো আপনি তখন চাইলেও আপনি বিলম্ব ফি ছাড়া আপনি অ্যাপে পেমেন্ট করতে পারবেন না, পেমেন্ট নিবে না। বাটটি আমরা বিল সেকশনে দেখব। তো পরবর্তী যে সেকশন রয়েছে অতিরিক্ত তথ্য, এটা হচ্ছে সাক্ষী বা ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। এছাড়া আপনি জরুরি এটা আপনার দিতেই হবে, জরুরি যোগাযোগের জন্য একজন নাম এবং ফোন নাম্বার অ্যাড করে দিবেন এবং এরপরে আপনি সাবমিট করবেন। এভাবেই আপনি একজন নতুন ভাড়াটিয়া সফলভাবে অ্যাপে যুক্ত করতে পারবেন। যদি প্রাথমিক পর্যায়ে আপনি এইখানে ভাড়াটিয়াটি শো না করে, সেক্ষেত্রে আপনি এটি রিলোড দিয়ে দেবেন। রিলোড দিলে আশা করি আপনার ভাড়াটিয়াটি শো করবে। এখানে আরেকটি বিষয় আপনাকে দেখিয়ে রাখছি, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি ভাড়াটিয়ার এখানে যদি আপনি ট্যাপ করেন ভাড়াটিয়ার উপরে, তখন আপনার ভাড়াটিয়ার বিল হিস্ট্রি আপনি দেখতে পারবেন। তার কত টাকা মাসিক ভাড়া ছিল, বকেয়া কত ছিল, কোন মাসে কত টাকা পরিশোধ করছে, এখানে ডিটেলস দেখা যাবে। এটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখিয়ে দিব। এছাড়া আপনি এখানে ফিল্টার রয়েছে, আপনি ফিল্টারের মাধ্যমে ভাড়াটিয়াদের ফিল্টার করে করে দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যে কোনো সমস্যাতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।